দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজ সোমবার লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা। বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিতে ১০ ঘন্টার চর্চা। বিতর্ক শুরু করবেন স্বয়ং প্রধানমন্ত্রী, বলবেন রাজনাথ সিং। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ সহ এক ঝাঁক বিরোধী সাংসদ বিতর্কে অংশ নেবেন এবং মঙ্গলবার রাজ্যসভায় বন্দে মাতরম আলোচনা শুরু করবেন অমিত শাহ, বলবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। আলোচনার জন্য বরাদ্দ ১০ ঘন্টার সময়। আজ সোমবার লোকসভায় বন্দে মাতরম বিষয়ে আলোচনা হবে। বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিতে ১০ ঘন্টার চর্চা। বিতর্ক শুরু করবেন স্বয়ং প্রধানমন্ত্রী, বলবেন রাজনাথ সিং। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ সহ এক ঝাঁক বিরোধী সাংসদ বিতর্কে অংশ নেবেন এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, মঙ্গলবার রাজ্যসভায় বন্দে মাতরম আলোচনা শুরু করবেন অমিত শাহ, বলবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, বন্দে মাতরম এই সঙ্গীত রচনার ১৫০ বছর উপলক্ষে বর্তমানে ভারতে এটা নিয়ে আলোচনা চলছে এবং স্বভাবতই যেহেতু হিন্দুত্ববাদী একটি শক্তি এখন কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন, সেই জন্যে তাদের যে বয়ান বন্দে মাতরম সম্পর্কে তাতে বেশ বিতর্ক দেখা দিয়েছে। সুতরাং এটা এখন আর ঠিক একটি ১৫০ বছর পালন কর্মসূচি বা বন্দে মাতরমের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি হয়ে থাকছে না। একটা বিতর্ক চলছে কি করা উচিত ছিল, কি করা হয়নি ইত্যাদি। ব্যাপারটা এই রকম যে বন্দে মাতরম গানটি বেশ দীর্ঘ। সেখানে প্রথম দুটি স্তবক সাধারণত জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। পরবর্তী স্তবকগুলোতে এমন কিছু লাইন রয়েছে যে লাইনগুলোতে মনে হয় যেন দুর্গা দেবীর বন্দনা এবং হিন্দু প্রতীকের বন্দনা, হিন্দু দেবতার প্রতীক, দেবীর প্রতীকের বন্দনা সেখানে রয়েছে। এখন এটা যেহেতু পরাধীন ভারতে রচিত হয়েছিল এবং গত শতাব্দীর একেবারে শুরুর দিকে এটা ওই বিশেষ করে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় ১৯০৫ সালে, ৪, ৫, ৬ এইরকম সময় জুড়ে যখন তীব্রতা লাভ করে, সেই সময় থেকে যেমন রবীন্দ্রনাথও একটার পর একটা গান লিখেছেন বঙ্গমাতাকে বন্দনা করে, বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল ইত্যাদি। তেমনি এই বন্দে মাতরম সঙ্গীতটা তার প্রায় ৩০ বছর আগে লেখা হলেও এই সময় স্বাধীনতা আন্দোলনে খুবই প্রাসঙ্গিকতা পায়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরে যে বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে, সেই আন্দোলনেও বন্দে মাতরম গানটি দারুণ একটা মন্ত্রের মতো, একটা স্লোগানের মতো হয়ে দেখা দেয় এবং সেক্ষেত্রে বন্দে মাতরমের প্রথম কয়েকটি লাইনই সাধারণত গাওয়া হতো কম, কিন্তু নিজেদের মধ্যে ভাব বিনিময়ের উৎসাহ দেবার জন্য বন্দে মাতরম এইরকম কথাটা উচ্চারণ করা হতো স্লোগানের মতো করে। এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা যায় কিনা এটা নিয়ে কথা হচ্ছিল এবং আমরা সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথের দিদির কন্যা, তার আত্মজীবনী ঝরাপাতায় জানতে পারি যে এই গানটির মূল সুরটা কিছুটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন, কিছুটা সরলা দেবী চৌধুরানী দিয়েছিলেন। কিন্তু এটার মধ্যে যেহেতু বাংলা মাকে বন্দনা করার ব্যাপার ছিল, সেই জন্য এটাতে ৭ কোটি লোকের কথা বলা হয়েছিল। ১৯০৬ সালে সরলা দেবী চৌধুরানী এই গানটি একটু বদল করে ৩০ কোটি ভারতবাসী এরকম বলেছিলেন, অর্থাৎ তখনকার ভারতে যে জনসংখ্যা ছিল ৩০ কোটি ধরে নেওয়া হয়, সেই সংখ্যাটি সেটি বসিয়েছিলেন ৭ কোটির জায়গাতে। সেই সময় থেকে ১৯০৬ সাল থেকে বন্দে মাতরমকে কালের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কিছু কিছু বদলানোর ব্যাপার চলে আসছে।
পরে 1937-এ যখন এই গানটি কংগ্রেসের অধিবেশনে গাওয়ার প্রশ্ন আসে, তখন দেখা যায় যে পুরো গানটি গাইলে তখন কিন্তু দেশে সাম্প্রদায়িকতার খুব বাড়বাড়ন্ত হয়েছে, এবং আমাদের মনে রাখতে হবে তার ঠিক 10 বছর বাদে ভারত ভেঙে যাবে, এতকালের ভারত ভেঙে যাবে, পাকিস্তান হয়ে যাবে। সেই জন্য 1937 সালে যখন এই গানটি নিয়ে কংগ্রেসের অধিবেশনে কথা হয়, তখন এরকম একটা মত আসে যে প্রথম দুটি স্তবক গাওয়া হোক, পরবর্তী স্তবকগুলোতে যেখানে হিন্দু দেবীর প্রতীক সম্বলিত স্তবকগুলো, লাইনগুলো রয়েছে, সেগুলো না গাওয়া হোক। এই ব্যাপারে রবীন্দ্রনাথ একমত হন এবং সেই অনুযায়ী কংগ্রেসের অধিবেশনে সেই গানটি গাওয়া হয়। এখন নরেন্দ্র মোদী এই কথা বলছেন, অর্থাৎ যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো অবদান নেই, যারা কেবলমাত্র সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টাই করে গেছেন, যারা মূলত ব্রিটিশদের ভক্ত হিসেবেই পরাধীন ভারতে পরিচিত ছিলেন, সেই নরেন্দ্র মোদী আজকে বলছেন যে বন্দে মাতরমের 6টি স্তবকই গাওয়া উচিত। শেষ 4টি স্তবক যে গাওয়া হয়নি, সেখানেই ভারতের মূল সমস্যার, এবং 1937-এর কথা তুলে বলছেন যে তখন যে 6টি স্তবক গাওয়া হয়নি সেটাই নাকি দেশভাগের মূলে। এখন সেই জন্যে আজকে একটু পরে নরেন্দ্র মোদী যে বক্তৃতা করবেন সংসদে, সেখানে ওই ঐতিহাসিক ব্যাপারগুলোই তিনি আবার তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে, এবং কংগ্রেসও তাদের যা বক্তব্য সেটা বলবে। কিন্তু তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, সংঘ পরিবার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে যে 6টি স্তবকই গাওয়া হবে। রেল স্টেশনে বন্দে মাতরম শোনানো হচ্ছে, সেখানে 6টি স্তবক গাওয়া হচ্ছে। আমি মেট্রো রেলের চেপে যাওয়ার সময় মাঝে মাঝে শুনি বন্দে মাতরম বাজছে, এবং সেখানে সবকটা স্তবকই বাজছে। 7 নভেম্বর আরএসএসের যে বড় সভা, সেই সভায় এই গানটি বাজানো হয় এবং সেখানে 6টি স্তবকই বাজানো হয়, গাওয়া হয়। সুতরাং এটা মনে করা হচ্ছে যে 2টি স্তবক না 6টি স্তবক, এইটা নিয়ে ইতিহাসের দিকে ফিরে যাওয়ার একটি সাম্প্রদায়িক উদ্যোগ আবার নতুন করে নেওয়া হচ্ছে, এবং সে ব্যাপারে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো কীভাবে তাদের বক্তব্য রাখে, এবং লোকসভায় এই মনজ্ঞ আলোচনায় আর কোন কোন অজানা তথ্য উঠে আসে, তার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। আজ লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তিতে 10 ঘন্টা ধরে চর্চা এবং বিতর্ক শুরু করবেন স্বয়ং প্রধানমন্ত্রী।